পুঁজিবাজারে বড় কোম্পানি তালিকাভুক্ত করতে পাবলিক ইন্টারেস্ট নিয়ে আইন করতে যাচ্ছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। রোববার পুঁজিবাজারের নতুন সরকারের প্রতিবন্ধকতা ও সংস্কার নিয়ে এক আলোচনা সভায় একথা বলেন সংস্থাটির চেয়ারম্যান। আলোচনায় এনবিআর চেয়ারম্যান বলেন, শুধুমাত্র কর ছাড় বা প্রণোদনা দিয়ে পুঁজিবাজারের দীর্ঘমেয়াদী সমাধান পাওয়া যায় না। অনুষ্ঠানে গত 18 মাসের কার্যক্রম তুলে ধরেন বিএসইসি চেয়ারম্যান। এ সময় তিনি জানান, পুঁজিবাজার কারসাজিতে জড়িত থাকার অভিযোগে প্রায় 1500 কোটি টাকা জরিমানা করা হয়েছে, বিপরীতে আদায় হয়েছে মাত্র 5 কোটি টাকা। ইনসেন্টিভগুলো আমরা দিলাম, মাঝখানে গভর্নমেন্ট এক্সচেকারে কিছু টাকা কম আসলো, আলটিমেটলি কিন্তু বিনিয়োগকারীদের অথবা স্টক মার্কেটের কোনো উপকার হলো না। তো সেই কারণে এগুলো আপনারা বলার সময় একটু চিন্তা ভাবনা করে বলবেন। আমার প্রস্তাব হচ্ছে, আমরা যেখানেই ডিসিশন নিই কেন, আপনারা ওই জায়গায় থাকেন, এখানে থাকেন, আমাদের ডিসিশন মেকিংয়ের আলটিমেট যে ভিত্তি সেটা হবে জনকল্যাণ। বড় কোম্পানিরা কেন আসছে না সেটার জন্য আমরা একটা ল ড্রাফট করছি, পাবলিক ইন্টারেস্ট এন্টিটি। পাবলিক ইন্টারেস্ট এন্টিটির মাধ্যমে ওনাদের একটা কোম্পানির সেলস, মার্কেট শেয়ার, অ্যাসেট কীরকম আছে, ওয়ার্কফোর্স কী আছে, ওনাদের লেভারেজ কী, এই ব্যাপারগুলোকে সমন্বয় করে এটা পাবলিকের যে ইন্টারেস্ট বড় কোম্পানিগুলোতে 1000 কোটি টাকার, সেরকম একটা ড্রাফট ল আসছে, যেটার ব্যাপারে আসলে সরকার এবং অন্যান্য পলিসি মেকারসদের খুব সহযোগিতা লাগবে।